মায়ের মতো ধন, মায়ের মতো জন, মায়ের মতো আপনার কেউ হয় না। একবার আমাদের সঙ্গে করে নিয়ে চলো ও মা। আমার কাঁধে আর বলে খোকারে, আমার যে বাঁশি বেজে উঠেছে বাবা, আমায় একেবারে যেতে হবে। তুই আর আমায় মায়ার জালে বাঁধিস না রে, একবার আমায় যেতে দে। ওরে বাবা, যদি কাঁদিতে হয় একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ, মামা বলে ডাকিস নে রে বাবা, আমায় আর মায়ার জালে বাঁধিস রে। ছোট ছোট শিশু ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে ও মা জননী মা, ও মা জননী মা। জগতে মায়ের মতো বান্ধব বলো আর কে কেবায় আছে গো গোবিন্দ। ওরে এই জগতে মায়ের মতো বান্ধব আর কে আছে রে গোবিন্দ। এ জগতে মায়ের মতো বান্ধবে কে বা আরে प्रेम से भाई के माया छे गो गोविंद। ওরে এই জগতে যার হারাই আছে মা, এই ব্যথাটুকু শুধু তা বোঝে রে গোবিন্দ। এ জগতে যার হারিয়েছে মা, এ ব্যথাটুকু শুধু তারা শুধু তারা বোঝে রে। এই জগতে মায়ের মতো বান্ধব আর কি গো আর কে বা আছে রে গোবিন্দ। এ জগতে মায়ের মতো বান্ধব আর কে বা রাধে রাধে কে বা আছে গোবিন্দ। হবে মাতৃহারা সন্তান যারা
তারা তো পথে পথে আরে ঘোরে রে হে। ওরে মাতৃহারা ওরে সন্তান যারা তারা তো পথে পথে ঘোরে রে ওরে জগতে নয় রে মাতা ও তারে বিফল জীবন রে হে। ওরে এ জগতে যার নাই রে মতো তারে বিফলে জীবন রে ওরে মন যা জানি তার এই পরাণ জানে আরে সেই বোঝে দুঃখে ধারগ ওরে মন জানে তার এই আকুল পরাণ জানে ওরে সেই জানে দুঃখে ওরে ধারা গো যারা মাতৃধন হারিয়েছে তারাই জানে গো, যারা হারায়নি তারা কি করে জানবে মা। মায়েদের কথাই বলি, আমার অনেক মায়েরা দেখবেন, অনেক দিদি ভাইয়েরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে চায় না। বলুন তো কেন? যাদের মা নেই, যারা মাতৃহারা, তারা কখনো যেতে চায় না, অন্যের কাছে কাঁদে আর বলে দিদি রে আরে তোর মা আছে তুই যাস। কিন্তু আমার তো মা নেই, আমার বাবাও নেই রে, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো, কার কাছে গিয়ে দুটো মনের কথা বলবো। আরে তাই দেখবেন যারা মাতৃহারা সন্তান, এই মাতৃধনে যারা হারিয়েছে তারাই জানে গো, যারা হারায়নি তারা কি করে জানে। যাদের মা আছে তারা তো তাদের মাকে প্রাণ ভরে মা মা বলে ডাকে। আর যাদের মা নেই তারা যদি এই দৃশ্যটা একবার দেখে বাবা, ছুটে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে কাঁদে আর বলে হে গোবিন্দ তুমি আবার প্রেম সে ভাই পাঠাও দয়া, দয়ালে ভবর সারে রে। আহারে গোবিন্দ তুমি আবার যদি পাঠাও রে দয়া, দয়া দয়া ওরে ভব সারে রে ওরে কৃষ্ণ ভগত মায়ের গর্ভে রে গোবিন্দ তুমি জন্ম দিও মোরে রে। ওরে এমন কৃষ্ণ ভক্ত ওরে মায়ের গর্ভে রে
জনম দিও মোরে রে। ওরে এমন কৃষ্ণ ভক্ত গর্ভে রে আমার জন্ম দিও হে গোবিন্দ, ওরে রে। আমার যদি কোনোদিন কোনো কৃপায় ভব মাঝে পাঠিয়ে দাও, এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, সেই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেয়ে যেন এমন করে ভক্তের বাজারে গিয়ে আবার হরি কথা কৃষ্ণ কথা বলে যেন, হরি বলে কৃষ্ণ বলে যেন আমি কাঁদতে পারি। গোবিন্দ, তুমি আমায় এই আশীর্বাদ করো, এই কৃপা করো। ও মা, জগতে তো এসেছি একা, চলে যাব একা, কেউ কারো হবে না গো, কেউ কারো সঙ্গের সাথী হবে না। কিন্তু দেখুন, এই পৃথিবীটা যেমন আছে তেমনই পড়ে রবে বাবা। সুন্দর পৃথিবী ছেড়ে তো আমাদের চলে যেতে হবে, কিন্তু মাঝখানে একটু এই মায়ার সংসারে মায়ার বন্ধ। দেখো, এই মায়ার বন্ধনে আপনি যত ভালোবাসার কথা বলেন না কেন বাবা, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু পিতামাতার ভালোবাসার মধ্যে কিন্তু কোনো স্বার্থ নেই। তোমরা যতই যাও না মন্দির মসজিদে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না। খুশি ভগবান, পিতামাতার মনে কষ্ট দিয়ে জীবনে কোনো কাজে উন্নতি লাভ করা যায় না। তাই মায়ার সংসারে এসেছি, চলে যেতেই হবে। একটা কথা শুধু মনে রাখবেন, পথে ঘাটে যতই আপনি যান না কেন, ওই পথে ঘাটে মন্দির দেখে প্রণাম করেন না কেন, কোনো কাজ হবে না। কেন? আদ্য গুরু পিতামাতা পরম গুরুপতি এদের স্মরণে সেবা ভক্তি না থাকলে কখনো জগৎ স্বামীকে লাভে করা যায় না। বাবা, পিতামাতার চরণে আশীর্বাদ করবেন, পিতামাতা যেটা আশীর্বাদে করবে, আহা, পিতামাতার চরণে প্রণাম করবেন, পিতামাতা যা আশীর্বাদ করবে ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা পুরাবে। তাই মায়ার সংসারে এসে এই মায়ার বন্ধনে পড়ে আমরা এত কিছু করছি, তথাপিও পিতামাতার ভালোবাসার কথা কখনো বলা যায় না। গোপী আমার যেই না পথে চলছেন, প্রকৃত স্বামীর হাতে ধরা পড়েছে। এই কলঙ্কিনী, আমার শয্যা ছেড়ে কোথায় চলেছিস? তোর পিতা অগ্নি সাক্ষী রেখে আমার হাতে সম্প্রদান করেছিল, সেদিন থেকে সমস্ত কিছু দায়িত্ব আমার। আর তুই কোথা চলেছিস? গোপী আমার কাছে আর বলছে, জানো স্বামী, আমার প্রাণের বান্ধব আমায় ডাকি, আমায় ডাকিতেছে, ডাকিতেছে গো আমার প্রাণের বান্ধব ডাকি, ডাকিতাছে গো ও ও একবার আমায় যেতে দাও। আমি যে পতির কাছে যাচ্ছি সে তো আমার একার নয়, সে আমার পতি, সে তোমার পতি, সে হলো জগৎ জীবের পতি। জানো স্বামী, আমার প্রাণের বান্ধব আমায় ডাকিতে আছি, একবার আমায় যেতে দাও। বাবা, প্রকৃত স্বামী যেতে দিচ্ছে না, যেতে না যেতে রাসলা শেষের পথে। জানো স্বামী, তুমি আমার দেহপতি, দুদিনের খেলার সাথী, একবার আমায় ছেড়ে দাও। কলঙ্কিনী, যদি তোর দেহপতি হই যা দেখে, এই আবদ্ধ ঘরে দরজা দিয়ে বললাম, আমার ঘরে তুই দেহটা রেখে মন নিয়ে প্রাণ নিয়ে যা তুই পরমপতি গোবিন্দের কাছে। গোপী আমার কাছে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমার এ বিপদ ভঞ্জন করো। যেতে না যেতে রাসলীলা শেষের পথে, তখন গোপী আমার কাছে বলো, এখন আমরা কোথায় যাব গো গোবিন্দ? ও বলো এখন আমরা ওমা ও এখানে কোনো মা বলতে পারবেন এটা আমার বাড়ি? না, যাব গো কি এটা আমার
বাবার বাড়ি বলতো এটা আমার স্বামীর বাড়ি পারি না এটা আমার বলে বাড়ি। এখন আমরা বলি আর আমাদের যাবা জায়গা নাই হে গোবিন্দ। বলে আজ আমাদের হে গোবিন্দ যাবা গোবিন্দের বদনীকে স্মরণ করে বলছে, গোবিন্দ হে যাবার তোমার কি একটু জায়গা দয়া হয় না? হে তোমার কি একটু কৃপা হয় না? গোবিন্দের বদনের কৃপা হলো না। গোবিন্দের শ্রীচরণীকে লক্ষ্য করে বলেন, হে গোবিন্দের শ্রীচরণ বলো এখন আমরা কোথায় যাব? আমাদের যাবার মতো আর কোনো জায়গা নেই। গোপী আমার কাছে বলো আমারে গতি। হে গোবিন্দ শুনেছি জগতের সমস্ত কিছু মুক্তির উপায় নাকি তোমার শ্রীচরণী। বলো গোবিন্দ। গোপী বলছে আমারে গতি কিবা হবে গো গোবিন্দ। হইয়া বলো খোলা বলো দয়া আমারে গতি ঘরে ফিরে গেলে পিতা মাতা আরে ঘরে তুলে নেবে না, স্বামী সন্তানে মেনে নেবে না। বলো গোবিন্দ এখন আমার গতি কিবা হবে? গোপী আমার অঝোর ধারায় ভেসে গিয়ে কাছে আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলছে, কেউ কাউকে চিনছে না। শিথিল ছন্দ নিবেক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ, ওই ছনে মিলিল গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি। এবার কি করলেন? ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরে, ওই ছনে মিলিল গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি। আর কেউ কাউকে চিনছে না। যখন গভীর অরণ্যে প্রবেশ করলেন রসিকেন্দ্র চূড়ামণি বলেন, এই গোপী গো, এই রজনীতে কেন এসেছো? যাও 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 যাও, এখানে যে ভীষণ বড় জীবজন্তু আছে, তোমাদের ঘরে পিতামাতা নেই, স্বামী সন্তান নাই, চলে যাও। এখানে কেন এসেছো? কও হে গোপী কিসের লাগে গহন বনে? হরি বল আর হরি কহে বল। গোপী কিসের লাগে গহন বনে এলে। হে ঘোর রজনী কও হে গোপী কিসের লাগি গহন বনে? আর কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। ঘরে ফিরে যাও হে তোমরা, অতি সেবা করো হে। গোপী কিসের লাগি গহন বনে এলে। এই যে এখনো সময় আছে, যাও। ও মা, আবার আপনি মনে করবেন না যে আমাদের আবার যেতে বলছে, বলে তোমাদের যেতে বলেনি। গোবিন্দ আবার ওই গোপীদেরকে বলেন এখনো সময় আছে, চলে যাও। বলে পরম ধার্মিক, তাই তুমি জগৎকে ধর্ম শেখাও। চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পাই হাসি, বেশি বাড়াবাড়ি করিও না, আমাদের বুকে আগুন লেগেছে, বুকের আগুন নিভাইতে একবার শোধা দাও। বা চমৎকার, এতদিন তো কোনোদিন মুখ ফুটে কিচ্ছু চাওনি, আজকে যা হোক একটা কিছু চেয়েছো, এসো আর বিলম্ব নয়। বস্ত্র হরণকালে কথা দিয়েছি কবে, সেই শারদীয় পূর্ণ রজনীতে গিয়ে তোমরা যত গোপী থাকবে তত কৃষ্ণ হয়ে আমি রাসস্থলীতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই গোবিন্দ আমার বিলম্ব না করি এবার রাসমণ্ডলী নির্মাণ করে রাসলীলা শুরু করলেন। বয়ান হরায়ে রাই গো বয়ান, হরায়ে রাই। হরায়ে রাই গো বয়ান, নগর টেরে টেরে হরায়ে রাই কবয়া। আরে যথে যথে গোপে লয়া যশোদানন্দ, আর জুতে জুতে গোপী লয়া যশোদানন্দন। আনন্দ আর জুতে জুতে গোপী লয়া যশোদা লীলন। আরে গোপে 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 লয়া যশোদানন্দ। এবার অচরত বৃন্দাবনে করলয়া রাবণ। লীলা বৃন্দাবনে করলয়া রাবণ। ওরে রাতকিয়া বৃন্দাবনে করলয়া রাবণ। এবার লাট লীলা বৃন্দাবনে করলয়া রাবণ। টেরে টেরে হরাই হরাই কবয়ান। নগর টেরে টেরে হরাই হরাই কবয়ান। আরে হস্তকে বন্ধনে গোপে করে আমন্ডল, আর হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে।
তোকে বন্দনে গোপী করিয়া মণ্ডলে এবার মধ্যে মধ্যে নৃত্য করে গণবন বলি এবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন বলি ও নাগর তেরে তেরে হেরাই হেরাই কবয়ন নাগর তেরে তেরে হেরাই হেরাই কবয়ন আর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর মায়া আশ্রয় করিয়া নটবর আর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর দেখো দুই দুই নাগরের মধ্যে এক এক নাগর এবার দুই দুই নাগরের মাঝে এক এক নাগর আরে দুই নাগরের মধ্যে এক এক নাগর আরে দুই দুই নাগরের মাঝে এক এক নাগর নাগর টেরে টেরে হরি বল হরি বল নাগর তেরে তেরে হেরাই হেরাই কবয়া হরিব থয়া থয়া बाजे तने करे धा বাজে তিনি গিরে গিরে ধা बाजे तने करे धा বাজে তিনি গিরে ধা बाजे तने करे धा বাজে তিনি গিরে ধা ता ता थया थया तने करे धा থয়া থয়া তিনি গিরে ধা झा झा बाजे ओ ताता मधुर वृंदावन बाजे ओ ताता ও তাক্তা মধুর বৃন্দাবনে বাজে ও তাক্তা बाजे ओ ताता मधुर मृदंग बाजे ओ ताता ताता थया थया तने करे धा তাতা থয়া থয়া তিনি গিরে ধা झा झा ना হবে ভূষণের ধনে না নদী বেচি না হবে আহা দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির ধনি নাচ তোরে ধনি নাচ তোরে ধনি নাচ তোরে ধনি নাচ তোরে আহা দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির গতি চরণে না বাজিবে মধ্যে আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি দলে বাজাইব বাসে ধনু অঙ্গের মাঝে নাচো বোঝেব প্রিয়সী আরে ধনু অঙ্কের মাঝে নাচবে বুঝিব প্রিয়সী আরে যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রাই এমন বলে শ্যামনগর তেমনি নাচে রায় আরে মুরলি লুকাইয়া শ্যামে চারি পানে যায় মুরলি লুকাইয়া শ্যাম চারি মানে যায় ধনি নাচো তোরে হেরা সমণ্ডলে ধনি নাচ ধনে না রাধা রানী কি নাই সবাই বলে রায়ের জয় শ্যাম তুমি হারিলে শ্যাম তুমি জিতিলে না শ্যাম তুমি হারিলে শ্যাম এখনো নৃত্য করে আচ্ছা ঠিক আছে রাধে বসো দেখি শ্যামনগর কেমন নৃত্য করে দেখে দাঝে নাকে ধোরা লাগ দেখে ধা দেখে দাঝে নাকে বাজে ধোরা লাগ দেখে যা বাজে ছোড়া লাগির ধা বাজে ধোরা লাগ দেখে যা বাজে ছোড়া লাগির ধা বাজে ধোরা লাগ দেখে যা বাজে ধোরা লাগ দেখে যা বাজে ঝোলা বাজে লাগে না জানা লাগছে না জানা বাজে রে
বাজে লাগি 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 নদীর বাজে শ্যামে নাচো এরা সমন্ডলে শ্যামে নাচো মন্ডলী শ্যাম নাচো তোরে তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি না আরে না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ডল আহা না নড়িবে নশরমতি নয়নের উপর ওরে না নড়িবে নশরমতি নয়নের উপর আরে না নড়িবে গন্ড মন্ড নকরের কড়াই নুপুরে কড়াই আর না নড়িবে বনমালা বুঝিব বড়াই ওরে না নড়িবে বনমালা বুঝিব বড়াই ও শ্যাম নাচো তোরে রাধে রাধে উলুধ্বনি মন্ডল যাবে নাচো তোরে এরা মন্ডল যাবে নাচো তোরে আরে না উদ্ভট তালে যদি হার বনমালী আর উদ্ধত তালে যদি হার বনমালী তোমার ছোড়াবাসী কেড়ে লব দিব করো তালি চূড়াবাসী কে নব দেব করো তালি আহা ছোড়াবাসী কেড়ে লব দিব করো তালি তোমার চূড়াবাসী কে নব দেব করো তালি নাচো তোরে ওরা মন্ডলী শ্যাম নাচো তোরে উলুধ্বনি 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 করতালি জয় রাধে বাবা শ্যামনগর খুব সুন্দর নৃত্য করেছে সখীগণ বললেন রাধে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি জয় সুন্দর নৃত্য করেছে কি জয় হ্যাঁ সুন্দর নৃত্য হয়েছে শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে নবীন কিশোরে চলে রে এবার চৌদিকে দে ভক্ত গানে ওরে দেয় ওলর ধ্বনি রে দেয় জয়র ধনে জয় লোর ধনে রে জয় হরে ধনে দেয় ওলর ধ্বনি রে দেয় জয়র ধনে জয় লোর ধনে রে জয় হরে ধনে ওই শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে নবীন কিশোরে হরি জয় রাধে